ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, জনৈক ভক্ত। 15ই পৌষ, মঙ্গলবার, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, সন 1320 সাল। সম্মুখের ঘর ডান দিকে রাখিয়া আমি বাঁ দিকের বারান্দা দিয়া চলিলাম। সম্মুখে দেখিলাম একটি স্ত্রীলোক অর্ধাবগুণ্ঠনে দাঁড়াইয়া আছেন। 2-3টি পুরুষ ভক্ত তাহাকে প্রণাম করিতেছেন দেখিয়া আমি বুঝিলাম ইনিই শ্রী শ্রীমা, যাহাকে দেখিবার জন্য আমি উন্মত্ত হইয়া ছুটিয়া আসিয়াছি। আমি যে তখন কি করিয়াছি মনে নাই। আমাকে দেখিয়াই ভক্তগণ চলিয়া গেলেন। আমি ছুটিয়া গিয়া মায়ের পা দুটি ধরিয়া বসিয়া পড়িলাম। মা জিজ্ঞাসা করিলেন, কোথা হতে এসেছ? কেন এসেছ? আমি, কেন এসেছি তা জানি না মা। মা, আপনি এনেছেন তাই এসেছি। এমন সময় ললিতের মা প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন। খানিক দাঁড়াইয়া বলিলেন, ইনিই কি শ্রী শ্রীমা? আমি, হ্যাঁ। তখন সকলেই তাহাকে প্রণাম করিলেন। এবার শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পূজার ঘরে উপস্থিত হইলেন। আমরাও তাহার সঙ্গে গিয়া ঠাকুর প্রণাম করিলাম। মা সম্মুখে তক্তপোষের উপর বসিয়া আমাদের বলিলেন, বসো মা, বসো। আমরা তাহার পদতলে বসিলাম। ললিতের মা সংসারী লোক। মা তাহার সহিত সংসারীর ন্যায় কথাবার্তা বলিতে লাগিলেন। ললিতের মা বলিলেন, মা, ঠাকুরের কথা আমাদের কিছু বলুন। আমরা সংসারী লোক, আমাদের কিছু উপদেশ দিন। মা, আমি কিছুই জানি না মা, ঠাকুরের মুখে যা শুনেছি। তা মা, ঠাকুরের কথামৃত পড়ো, তাতেই সব উপদেশ পাবে। নিচে গাড়ি ভাড়া মিটাইয়া ললিত উপরে আসিয়াই একেবারে মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া সাষ্টাঙ্গে লুটাইয়া পড়িল এবং নিতান্ত আর্তস্বরে দর্শকবৃন্দকে আকুলিত করিয়া অজস্র অশ্রুধারায় ভাসিয়া মায়ের চরণে প্রার্থনা জানাইতে লাগিল। মা দয়াময়ী গো, দয়া করুন। মা গো, আপনি এই জগৎ উদ্ধার করতে এসেছেন, আমাকেও টেনে নিন মা। আমি আপনার চরণ ছাড়ব না, আমাকে পায়ে স্থান দিতেই হবে। এই বলিয়া কাঁদিতে লাগিল। মা স্থির নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়াইয়া আছেন। কিছুক্ষণ পরে বলিলেন, অমন করো না বাবা, ওঠো। ললিত 15-16 বৎসরের বালক মাত্র। বালকের ছদ্মবেশে আবরিত মহাশক্তি এখন বিকাশোন্মুখ। দিব্য শ্যামবর্ণ সুগঠন চেহারা, ভিতরে ভগবত ভক্তিরূপ সুধাস্রোত যেন কানায় কানায় পরিপূর্ণ। বাহিরেও সেই অনুরাগ প্রতিভাত হইতেছে। আমায় শ্রীচরণে স্থান দিন মা, বলুন, না হলে আমি উঠব না। বলুন আমায় নিয়েছেন। বলিয়া ললিত আবার কাঁদিতে লাগিল। এমন সময় সহসা একটি ঘিয়ের ভাঁড়ে পা ঠেকিয়া যাওয়ায় সে অপ্রস্তুত হইয়া উঠিয়া বসিল এবং বলিতে লাগিল, আমি এ কি করলুম? কেউ ভক্তি করে মাকে ঘি দিয়েছে, আমার তাতে পা লেগে গেল। ছি ছি, আমি এ কি করেছি? ইহা বলিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিল। সেই সময় ঠাকুর ঘরে মস্তকের ঊর্ধ্বভাগে চুল বাঁধিয়া এক গৌরবর্ণা বিধবা বৃদ্ধা ঠাকুরের সেবা কার্যে নিবিষ্টা ছিলেন। তিনি বলিলেন, বাবা, তুমি মনে দুঃখ করো না। পা লেগেছে তার কি করবে? পা তো আর সৃষ্টি ছাড়া নয়, এ সৃষ্টির ভিতরে পা দুটোও যে আছে। পা শরীরেরই একটা অংশ। আমরা তাহার দিকে চাহিয়া দেখিলাম। তাহার সৌম্য মুখমণ্ডল ও
ও সরল উদার কথাগুলি আমাদের বড়ই ভালো লাগিল। ললিত তাহার কথায় যেন অনেকটা সান্ত্বনা লাভ করিল এবং প্রকৃতিস্থ হইয়া মাকে প্রণাম করিয়া বলিল, মা, আমায় আশীর্বাদ করুন। ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন বলিয়া মা তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। তারপর ললিত নিচে চলিয়া গেল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।